फ्रेंड्स आज আমি করে দেখাবো চটজলদি ঘরে বানানো স্যান্ডউইচ। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। দেখো এখানে সিদ্ধ করা আলু রয়েছে, এর মধ্যে পেঁয়াজ, আমি টমেটো সস, ম্যাগি মশলা, নুন দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। এরপরে ব্রাউন ব্রেডটা নিয়ে উপরে টমেটো সস ভালো করে ছড়িয়ে দিয়ে তার উপরে এটা বয়েল করা আলু যে মাখানোটা রয়েছে সেটা কিন্তু এর উপরে চেপে দিচ্ছি। আসলে টমেটো সসটা দেওয়া এই জন্যই যাতে ভালো করে আলুগুলো চেপে চেপে বসে যায়। এর উপরে আর একটা ব্রাউন ব্রেড দিয়ে ভালো করে এটাকে আটকে গরম তেলে একদম আমি এটা রিফাইন তেলে করছি, তোমরা চাইলে বাটারেও এটা ভেজে নিতে পারো। এপিট উপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর খুন্তি দিয়ে সাইডটা চেপে চেপে দিচ্ছি যাতে সাইডটা যে ভেতরে পুরটা রয়েছে সেটা বেরিয়ে না যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর আমার মেয়ের আবদারেই এই রেসিপিগুলো আমাকে বানাতে হয় আর কি, সকালে টিফিনের জন্য। ঠিক আছে, তো এদিক ওদিক ভালো করে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি যাতে ভালো করে এটা শেখা হয়। ঠিক এই প্রসেসেই তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। দেখো এখানেও আমি আবার তেলটা গরম আছে দিয়ে আরেকটা সেমভাবে এটাকে আরেকটা কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে উল্টে পাল্টে নিলাম, নেওয়ার পরে দুটোকে আবার একসাথে নিয়ে একটু ভালো করে পিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে জিনিসটা একটু মচমচে মতন হয়। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতেও একবার ট্রাই করে দেখো, তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে। দেখো টোটাল 8টা পাউরুটিকে আমি এরকম 4টের মাধ্যমে করে ভেজে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে তোমরা পাউরুটিটাকে ঠিক এরকম কণাকুনিভাবে ভালো করে এটাকে ডিভাইড করে দেবে, তাহলেই তোমাদের স্যান্ডউইচের আকার হয়ে যাচ্ছে। আর সাইডটা একটু লেগে থাকতে পারে, তখন হাতের মাধ্যমে এটা একটুখানি সরিয়ে নেবে। দেওয়ার পরে দেখো সাইডটা কি সুন্দর, এটা কতটা সফটিভাবে দেখতে লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর সাইডে যদি পুর মনে হচ্ছে বেরিয়ে যাবে সেই সময় হাতের মাধ্যমে একটু চেপে দিতে পারো। আর এটাকে তোমরা মেয়োনিজের সাহায্যেও খেতে পারো। আমি অবশ্য এখানে টমেটো সসের মাধ্যমেই পরিবেশন করেছি সবাইকে।